দেখতে পাচ্ছ আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা সিম্পল রিং আছে, এই দেখতে পাচ্ছ। এটা শুধু ছাদের বর্ডারটা দিয়ে আছে, আর ডান্ডিটা পরে করতে হবে। তো তোমরা চাইলে এটা রাঙাতেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি এটা ম্যাট্রিক্সে করে দেখাবো, সাদা কাজ আছে। এর আগে আমি ভিডিও দেখিয়েছি যে রাঙাতে কিভাবে রিং তৈরি করতে হয়, তো সেমই প্রসেস করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এটা প্রথম করতে হবে, টুডিটা কাটতে হবে ভালো করে। এটা একটা সিম্পল রিং আছে, টুডিটা কাটতে হবে, যে ফটো দেখতে পাচ্ছ। তো টুডিটা আমার কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দেখতে পাচ্ছ আমার টুডিটা কাটা হয়ে গেছে, থাকাটা এখানে দেওয়া আছে। এটা একটা বেনির তার আছে, একটা সিঙ্গেল করে বেনির তার আছে, তো সেরকম হিসেবে বানাতে হবে। এটা ডান্ডি আছে, ডায়মন্ড বসানো আছে। তো এটা যে কোনো একদিকে ভালো করে মাপটা নিয়ে নেবে, কারণ পুরোটা এমনিতে একটু টেরাটুরি আছে, ঠিক মতন ক্লিয়ার নেই। তো সেই হিসেবে এটা নিজের মতো করে ম্যাচিং করে খুব সুন্দর একটা শেপ যাতে আসে, তো সেরকম হিসেবে করে নেবে। এই দেখতে পাচ্ছ, এই দেখতে পাচ্ছ, এই দেখতে পাচ্ছ যে কিরকম ভাবে করা যায়। সিঙ্গেল হলে এরকম আছে, ঠিক আছে। তো এবার কি করতে হবে, এটাকে আমাকে প্রথমে সব থেকে নিতে হবে ডান্ডির সঙ্গে জিনিসটা, মানে যেটা স্যাংটা হবে সেটা। এখানে 17 নম্বর নিয়ে নেবে, 17 নম্বর মাপ নিয়ে নেবে, 17 নম্বর নিয়ে এর নিচের পজিশনটা যেরকম চওড়াটা থাকবে রিং এর নিচের পজিশনে, সেরকম হিসেবে তোমরাও নিয়ে নেবে। আমি যেরকম রাখবো 2 mm মতো, তো সেই হিসাবে নিয়ে নিয়েছি, 2 mm মতো নিয়ে নিয়েছি। আর ডান্ডিটা এখানে আছে 1/8, ঠিক আছে। 1/8 হয়তো একটু বেশি আছে। তো যাই হোক, যেরকম হিসেবে রাখবে সেরকম হিসেবে এখানে নিতে হবে। এটাকে এবার কি করবে, এটাকে হাইড করে তুলতে হবে। তার জন্য করবে কার ফ্রম টু ভিউজ, এটা জন্য ইয়ে করবে, ক্লিক করবে, এরকম উঠে যাবে, দেখতে পাচ্ছ। থাকাটা তোলার দরকার নেই, থাকাটা ম্যানুয়ালি করবে। আর এটা এক সাইডে তুললে দু সাইডে এসে যাবে আমার, তো এটা আমার দরকার নেই, এটার আমার দরকার নেই, পজিশনটা দরকার নেই, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ, এরকম করে তুলে নেবে। তুলে নেওয়ার পরে খুব সুন্দর করে তো আমার তোলার দরকার নেই, আমার যেহেতু করাই আছে, দেখতেই পাচ্ছ। এই যে নিচের পজিশনটা, ওটা তুলে ভালো করে শেপ দিয়ে নেবে। এই যে নিচের পজিশনটা 1.63 আছে, এখানটা 3-এর মতন আছে, মানে 2.9 আছে। তো এরকম হিসেবে একটা করে নেবে, ঠিক আছে। নেওয়ার পরে এখানে খুব সুন্দর করে শেপ দিয়ে এখানে করে নেবে। এই ভিউ থেকে নিয়ে এখানে সুন্দরভাবে শেপ দিয়ে এখানে করে নেবে। করে নেওয়ার পরে এগুলো ভালো করে শেপ দিতে দেখে নেবে যে গোল রাউন্ড আছে নাকি হবে, ঠিক আছে। তারপরে এটাকে কি করতে হবে, আমি জালিটাকে সরিয়ে দিই যাতে বুঝতে সুবিধা হয়। এবার কি করবে, এটাকে কেটে নেবে। এটা সরে গেছে, এটা এর সাথে টাচ করে নেবে। টাচ না হলে, আমারটা টাচ নেই তো আমি করে নিচ্ছি। কাজ ছিল না, তার কারণে কাজ ছিল না, ওটা আমি টাচ করে দিয়ে এটাকে আমি কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এটা আমার টাচ ছিল না, তার কারণে এরকম হয়ে গেছে, হয়ে যাচ্ছিল। এটা কাজ ছিল না, এই যে দেখতে পাচ্ছ, কেটে নিয়েছি আমি। এবার কি করবে, এটাকে সারফেস দিতে হবে। এটা যেহেতু ডায়মন্ড আছে, দেখতেই পাচ্ছ। এটা 1.2 এর ডায়মন্ড আছে, আমি মাপটা নিয়েছি 1.2 এর, 4 আছে, আমার 2 এর ডায়মন্ড বলছে। তো এটাকে সুইপ টু করে দাও। হয়ে গেল, তারপরে এটাকে সুইপ টু করে দাও।
ঠিক আছে, এখানে তো কাজ নেই কিছু। এবার কি করতে হবে, সারফেসটাকে হাইড করে দাও, এটাকে অফসেট মারো। পয়েন্ট ওয়ান করে অফসেট মারো, দেওয়ার পরে এটা রাইনোতে আমি বেনিটা বানাবো। ম্যাট্রিক্সে অনেক আমি দেখি ভিডিওতে বানানোর জন্য, তো এটা আমি বানাবো রাইনোতে। ওইটা অপশনটা চালু করার পরে এটা ক্লিক করবে। তার আগে একটা কাজ করতে হবে, এগুলো দেখতে হচ্ছে মেলে নেই সাথে, পরে অসুবিধা হবে। কার্পের মধ্যে এসে এই পয়েন্টটাকে নিয়ে এর মাপে দিয়ে দাও। দেওয়ার পরে এটাকে পয়েন্ট পয়েন্ট ধরে নাও, এরকম করে ধরে টাচ দিয়ে দাও। ঠিক আছে, পয়েন্ট ওয়ান দিয়ে এটাকে চালু করে এটা ক্লিক করো, দিয়ে এটার সাথে নিয়ে যায় এর সাথে ঠেকাও। এখানটা পাকটা কতটা রাখবে সেই হিসেবে দেবে। এই পাকটা 20টা দিয়ে দেবে। পাকটা 20টা দিয়ে দিলে এবার কি করবে, পাইপ নেবে, 6টার মধ্যে পাইপ নেবে। তাহলে একটা কাজ করবে, এটা পয়েন্ট টু এর মতো সরিয়ে নেবে, নাহলে যখন বেনিটা করবে ওটা ঢাকা পড়ে যাবে, বুঝতে পারবে না যে কোনটা কার। তো পাইপটা নেবে, এইটাকে দিয়ে দেবে পয়েন্ট টু, তারপরে চলে আসবে ওপর সাইডে, এখানটা দিয়ে দেবে 0.250, এন্টার। এটাকে 0.2 দিয়ে দাও, তারপর উপরে দিয়ে দেবে 0.250। এটা টেনে নিয়ে চলে যাবো 2 এর মধ্যে যেরকম নিয়ে গেলে। এই যে দেখতে পাচ্ছ ফাঁকটা, দেখতে পাচ্ছ কেমন হয়েছে, এটা লাইন থেকে তৈরি করা হলো। এই যে দেখতে পাচ্ছ আমি কালারটাকে চেঞ্জ করে নিয়েছি, কেমন ধরো ফাঁকটা হয়েছে দেখতে পাচ্ছ, একটা একটা করে ফাঁক বোঝা যাচ্ছে যে বেনের ইয়েটা। তো এরপরে কি করবে, এটা কি ধরে রোটেট কপি গেস 0 এন্টার বোথ সাইডে চালু করবে, বাস রিং আমার হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ রিং হয়ে গেল। এবার কি করবে, এটা ভালো রকম একটা ধ্যান দিতে হবে। কি ধ্যান- কি ধ্যান দিতে হবে, এটা দেখো বেনিটার যে আমি তৈরি করি তার মাঝে মাঝে এই পার্টটা আছে সারফেসটা, আমি দেখিয়ে দিচ্ছি তোমার যাতে বুঝতে পারো। এই যে দেখো, এই যে দেখো মাঝ বরাবর সারফেসটা আছে। তো এর জন্য আমাকে কি করতে হবে, সারফেসে যে যে অফসেটটা যেটা মারবে এটাকে বোথ সাইড নেবে, তাহলে আমার বোথ সাইডটা কত দেবে, পয়েন্ট মোটামুটি আমার লেভেলে এসে গেছে। বোথ সাইডটা দেবে, এখানে বোথ সাইড করবে 0.35, মানে 3.5 মতন, 0.3.5 মতন বোথ সাইড দেবে অফসেটটা। দেখো আমি এক সাইডে দিলাম, আমার দু সাইডে এসে গেল, দেখো দু সাইডে কিন্তু এসে যাবে। ঠিক আছে, এবার এখানটা দেখে নেবে ডাঁডিটা ফাঁকা হয়ে যাচ্ছে কিনা, এটা ফাঁকা হয় নাই। দেখতে পাচ্ছ গোল জিনিসটা এসে সেন্টার পুরো।
তো এবার কি করবে, এদের ডুপ্লিকেট কার্ড নেবে, নেওয়া গেল। ডুপ্লিকেট নেওয়ার পর এটা ভালো করে সেভ দিয়ে দেবে, এই যে ডানদির পাশ দিয়ে যাবে ভিজিলটা, ঠিক আছে। তো সেভ দিয়ে নেওয়ার পরে এই যে আইডিটা আছে, আইডিটা ধরে সলিডের মধ্যে যে এক্সট্রুড কার করবে, এটা সলিড নয়, এটা আমার লাগবে বিনা সলিড লাগবে, এরকম নেবে, নেওয়ার পরে এটাকে ধরে প্রজেক্টের পাশে ফ্লো কার করে দাও। কারটা চেঞ্জ করে না, এখানটা নিচে একটা লাইন নাও এরকম, সুইপ টু করে দাও, সুইপ টু করে দেওয়ার পরে এটাকে অফসেট দিয়ে দাও, বোথ সাইডটা বন্ধ করবে, 0.5 মতন ভেতর দিকে দিয়ে দাও, যেন এটা বাইরের দিকে না আসে, এই ভেতরের দিকে দিয়ে দাও। দেখতে পাচ্ছ আমার বিজিলটা মোটামুটি পরিষ্কার এসে গেছে। এবার কি করবে, এটাকে টপ ভিউর মধ্যে যে রোটেট করে দাও, ইয়েস করে কপিটা, দুটোই মিলে যাতে করে ডুপ্লিকেট নিয়ে নাও, এই পাশে দুটো, এই দুটো কালার চেঞ্জ করে দাও। এই ভিউতে এসে এখান লাইন নাও, দিয়ে এরকম সোজা দিয়ে দাও, এটাকে ধরে মিরার করে দাও, মিরার করে দেওয়ার পরে এটাকে ধরে স্টিম করে দাও, স্টিম করে দাও। এটা জয়েন হচ্ছে না বলে সেই কারণে এরকম অসুবিধা হচ্ছিল, এটাকে সুইপ টু করে দাও, এটাকে অফসেট মেরে দাও, এটা তলা দিকে দেবে, ঠিক আছে। এটা উপর দিকে আছে, এটা তলা দিকে দেবে, 0.8 মতন দিয়ে দাও, ঠিক আছে। এটা সলিড হয়ে গেল, কারটা চেঞ্জ করে দাও। এই অপশনটা চালু করো, এটাকে নাও, এটাকে নাও। এবার কি করবে, এটার মধ্যে ডায়মন্ড আছে, এই পাত্রের মধ্যে এই যে ডায়মন্ড আছে, আর যদি তোমাদের যদি মনে হয় যে এইখানটা একটু বেশি লাগছে, এটা কেটে দিতে পারো,
এই যে এখান থেকে একটা সার্ভে নিয়ে নেবে। এই যে সার্ফেসটা আছে, এরকম করে নিয়ে এটাকে, এই যে দেখতে পাচ্ছি, এটাকে বাড়িয়ে নেবে। বাড়িয়ে আমরা এটাকে দিয়ে হলুদ স্পিড করে দেবে। তো এটা আমি কেটে দিয়েছি। এবার এটাকে তো স্টোন ভরে দেবে। একদিকে বসালে আমার দুদিকে হয়ে যাবে, যেটা এটা কালারটাকে চেঞ্জ হবে না। ডুপ্লিকেট একটা কার্ভ নিয়ে নাও। কার্ভটা দিয়ে স্টোনটা যদি বসে যায় ভালো। এরকম করে ম্যাচিং হচ্ছে না, এটাকে ম্যানুয়ালি একটা একটা বসে নাও। ওয়ান ফার্স্ট টু স্টোনটা দিয়ে দিলাম। এখানে একটু গ্যাপ রেখে ওর আনসারে দিয়ে দাও। চারটে স্টোন বসে গেল আমার। কালারটা চেঞ্জ করে দাও। ঠিক আছে, রং বসা এবার। এটা গ্যাপটা দেখতে হবে।
এটাকে মিরার করে দাও। পঙের চওড়াটা 0.4 এর মতো রেখেছি, দেখতেই পাচ্ছ। আর হাইটটা আমি 0.4 এর মতনই রাখছি। নিচের থেকে 1 এর মতন রাখছি। ঠিক আছে। ঠিক আছে, আমি পুরো রংটাও দিয়ে দিলাম। এবার দিতে হবে কাটার, গেমস কাটার। তো এবার দেখে নেবে এর নিচেটাই আসছে না আসে না। এ দিয়ে দিলাম। এই সারফেসটা আমরা দেবো, একে ডিলিট করে দাও। এগুলো আমরা ডিলিট করে দাও। এবার কি করবে, এই মেটাল পার্টটা ধরো। তার আগে একটা কাজ করে নাও, ওটা রোটেট মেরে দাও। এটাকে ধরো, এটা ধরো, যে ডিফল্ট করে দাও। এটাকে ধরো, এটাকে মাউসের রাইট ক্লিকটা করে দাও। একটু মিস্টেক হয়ে গেছে, দুটোকেই ধরতে হবে। ধরো আবার ডিফল্ট করে দাও। তখন কি ভিজিলটা কাটে না, ভিজিল বারটা কাটে না বলে আমাকে রিটার্ন আবার দুবার দ্বারা করতে হলো। ওই যে দেখতে পাচ্ছ, এই যে বেশি বড় দেওয়ার দরকার নেই, এর পুরো মাপে দেবে, তাহলে বড় দিলে কি হবে, এখান থেকে নিয়ে সোজা এটা দাগ এসে যাবে কাটার। তো আমার রিংটা পুরো ফিনিশ। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এটা বাতি আছে, কোনো অসুবিধা নেই, এর সাথে এটা ম্যাচ হয়ে যাবে। তো এবার ফটোটা দেখো, এর কি বাকি রইলো, কলের থাকাটা। থাকাটা আমি এর অনেক আগে ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে থাকা তৈরি করতে হয়। তো এটাতে আমি আর দেখাচ্ছি না। যদি মনে হয় যে তোমাদের ঘরে যে থাকাটা বানাতে পারছো না, তো সে কোনো অসুবিধা নেই, সেটা নিয়ে আমি এই ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দেবো, থাকাটা কিভাবে বানাতে হবে, তো সেই হিসেবে বানিয়ে নেবে।
কেন এর আগেও আমি ভিডিওতে দেখি কিভাবে থাকা বানাতে হয়, তো এবারও আমি ভিডিও থাকা শুধু লিঙ্কটা আমি দিয়ে দেবো, ওটা থেকে এটা বানিয়ে এর উপরে কপি পেস্ট করে দিতে পারো। তো আমি আর বানাচ্ছি না, আমার যেহেতু আরেকটা বানানো আছে, যে দেখতেই পাচ্ছ, সে কারণে আমি আর বানালাম না। এটা আমি কালারটা চেঞ্জ করে দিলাম, এটা আমি চেঞ্জ করে দিলাম। আহ, এই যে ঠিক আছে, দেখতে পাচ্ছ আমি থাকাটা বানিয়ে, থাকাটা যে বসাবে এই আইডির নিচে না নেমে যায়। এই যে দেখতে পাচ্ছ আইডিটা, এই আইডি না নিচে নেমে আসে। এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ এই যে আইডিটা নিচে না নেমে আসে। দেখতে পাচ্ছ পুরো গোল মতন এসেছে। এইদিকেও হ্যাঁ, আমি ওগুলো ধরে গ্রুপ করে দিলাম, দেখতেই পাচ্ছ পুরো লিঙ্কটা আমি বানানো দেখিয়ে দিলাম থাকাটা বাদে। থাকাটা আমি লিঙ্কটা দিয়ে দেবো ভিডিওর নিচে, সেখান থেকে দেখে নেবে। তো অত অবশ্যই জানাবে এই বেনিটা আমি বানিয়েছি রাইনোতে, তো কিরকম হলো কমেন্টে অত অবশ্যই জানাবে একটু। ভিডিওটা দেখতে পাচ্ছ আমি এখানে শেষ করলাম। থাকাটা বিজিলও দেওয়া আছে, যদি মনে করো বিজিটা দিতে হবে, তো এখান থেকে নিজেকে 0.5 মতন ছেড়ে এখান থেকে কেটে দেবে, 0.5 মতন কেটে দিয়ে মিডল পার্টটা জুড়ে দেবে। এই যে দেখতেই পাচ্ছ আমার রিংগুলো ফিনিশ। চলো আজকের মতন ভিডিও আমি শেষ করলাম।